কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ। কাল আদেশের জন্য দিন ধার্য রেখেছে আদালত। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি শেষ হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে শুক্রবার হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। সরকারের পক্ষ থেকে বলা হয় তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকার লিপি ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন। রিটের শুনানিতে তারা সমন্বয়ক এবং আন্দোলনের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। আমরা আদালতে বলেছি এই ৬ জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। মোবাইলটা চেক করেন, রাস্তাঘাটেও এটা করেন, কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন। মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? রাষ্ট্রপক্ষ বলছে রিটটি তারা করতে পারেন না, সমন্বয়কদের পরিবারের কেউ করতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিচ্ছে। আমরা কোর্টকে বলেছি যারা এই রিট পিটিশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। গত 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাটডাউনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতার ঘটনা ঘটে। অনেক মানুষের মৃত্যু হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।